নমস্কার, সবাইকে স্বাগত। দীপাস থট স্পাইসি হট চ্যানেলে আপনারা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। মাছ, মাংস, ডিম ছাড়া আজকের রেসিপি একটি থালি। তো আপনারা আমার সাথে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসুন শুরু করে দিই রান্না। আমি ভাতটা বসিয়েছিলাম, রান্না হয়ে গিয়েছে। ভাতটা ফ্যান গেলে নিয়েছি, এই দেখুন ভেপার উঠছে। এইবার আমি একটু ঝাঁকিয়ে নিলাম ভাতটা, সুন্দরভাবে যেন ঝরঝরে হয়ে যায়, ভেপারটা কিছুটা উড়ে যায়। তারপর আমি চলে এলাম সবজির দিকে। এখানে কাঁচকলাকে আমি গোল গোল করে কেটেছি, দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ওতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা কিছু সময় মাখিয়ে রেখে দেব, যাতে লবণটা ওর মধ্যে প্রবেশ করতে পারে। আপনারা দেখতে থাকুন। এইবার আমি চলে এলাম কড়ার মধ্যে। দেখুন, আগে থেকে আমি লবণ আর হলুদের সাহায্যে পটলটা ভাজতে বসিয়েছিলাম। তো পটলটা ভালোভাবে ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি। একটা পাশ লালচে হয়ে গিয়েছে, আর উল্টে পাল্টে নিলাম যাতে অপর পাশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। আর পটলটা একটু বেশ ভালোই কড়া করে ভেজেছি আমি, লাল লাল করে, যাতে খেতে ভালো লাগে। তো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এইবার দেখুন বন্ধুরা, ওই যে তেলটা রয়েছে ওর মধ্যেই আমি কাঁচকলাটা ভেজে নেব। একটি একটি করে সমস্ত কলা আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সহজ সরল এই থালির রেসিপি। বন্ধুগণ, রোজ রোজ আমাদের জম্পেশ খানা মানে রিচ তেল ঝাল মশলা খাবার খেতে ভালো লাগে না, আর পেটেও সহ্য করা মুশকিল। তো মাঝে মাঝে হালকা পালকা খাওয়া খুবই দরকার। তো আমি আজকে খুবই সাধারণ সাদামাটা এই থালিটি নিয়ে এসেছি, নিরামিষ। আপনারা প্লিজ সবাই দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো রান্নায় আবার ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কাঁচকলাটা বেশ ভালোই ভাজা ভাজা হয়েছে। আমি খুন্তি দিয়ে চেপে একটু দেখে নিচ্ছি সেদ্ধ কতটা হয়েছে। তো বুঝলাম হয়ে গিয়েছে। এবার আমি পুরোটাই ভালোভাবে নাড়িয়ে এবার তুলে নেব। বেশ লালচে লালচে হয়েছে, দেখতে ভালোই হয়েছে, খেতেও ভালো হবে। এবার দেখুন আমি ধীরে ধীরে পটল ভাজার পাশেই এখন তুলে নিচ্ছি। সুন্দরভাবে আমি গুছিয়ে রেখে দিলাম। এবার চলে যাব পরবর্তী রান্নাতে। ওই কড়াটার মধ্যেই আমি একটু তেল যে ছিল সেইটার মধ্যেই দিয়ে দিলাম কিছুটা জল। এবার জলের মধ্যে আমি মুসুরির ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম পাত্রের মধ্যে, তো সেই বাটির থেকে জলের মধ্যে ঢেলে দিলাম। এবার এখানে দেখুন একটু সর্ষে, মেথি, পানমৌরি, কালো জিরে, গোটা জিরে আর রাঁধুনি আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা রেখেছি। আর এপাশে ডালটা ঢাকনা দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ডালের যে ফেনাটা ছিল সে ফেনাটা আগে তুলে ফেলে দিয়েছি। তো তারপরে ধীরে ধীরে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন লবণ হলুদ কিছুই ওতে দেইনি। তো তারপর আমি পাত্রের মধ্যে ডালটা তুলে রেখে দিলাম। এইবার ওই যে ডালটা ঢেলে রেখেছিলাম, কড়াই বেশ কিছুটা লেগে রয়েছে, তো আমার জলের তো প্রয়োজন হবে ডালের মধ্যে। তো সেই পাত্রের মধ্যেই কিছুটা জল দিয়ে অবশিষ্ট ডালটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপর আমি কড়াইটাকে আবার ভালোভাবে পরিষ্কার করে আবার আঁচের মধ্যে বসিয়েছি। এইবার কিছুটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে তেজপাতা আর লঙ্কাটা ফোড়ন করেছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত যে পাঁচফোড়নের মশলাটা আমি রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম। দিয়ে বেশ একটু ফুটে উঠবে, সর্ষেগুলো ঠিকরে পড়বে বলে আমি একটু ঢাকনাও দিয়ে দিয়েছিলাম। তারপর বন্ধুরা ঢাকনা খুলে একটু সুন্দর গন্ধ উঠেছে, লালচে আভা এসেছে, দেখে নিলাম। তারপরেই আমি একটু পেঁয়াজ কুচি খুবই সামান্য দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু টমেটো টুকরো। এইগুলো এবার সবগুলো একসাথেই মিশিয়ে আমি নাড়াঘাটা করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপরে আমি লবণ, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও যোগ করে দিলাম।
এইবার আবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিলাম। এইবার দেখুন সেদ্ধ করে রাখা ডালটা, মুসুরির ডাল, সেটা আমি ঢেলে দিলাম। এইবার আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। অতিরিক্ত জল দিইনি বন্ধুরা, পাতলা ফ্যারফ্যারে ডাল করছি না। ডাল ফ্রাই, তাতে আরও অনেক কিছু উপকরণ যায় বটে, কিন্তু এমনি সাদামাটা এই যে আজকে ডাল ফ্রাইটা বানিয়েছি। থকথকে টাইপের, অতিরিক্ত পাতলা নয় আর খুব গাঢ় নয়। আমরা ডাল ভাতে খাই, কিন্তু সেই ডাল ভাতের মতো অতটা শক্ত নয়, কিন্তু মাঝারি একটা ডাল ফ্রাই বানিয়েছি। সেটা হয়ে গিয়েছে, আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপরে আবার পরবর্তী উপকরণ, সেটা হচ্ছে পাঁপড়। পাঁপড় ভাজা করছি। ওই তেলের মধ্যেই গরম হয়ে গিয়েছে, সামান্য একটু তেল নিয়েছি, দিয়ে সর্ষের তেলেই করেছি। তারপর ওটা যখন একটু গরম হলো, ওর মধ্যে আমি পাঁপড়গুলো, বড় একটা পাঁপড় ছিল, তাকে 4 টুকরো করেছি এইভাবে পরোটার মতো ত্রিকোণ আকৃতি করে। তো ধীরে ধীরে একটি একটি করে সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভাজিনি, সামান্য তেলেই ভেজেছি। পাঁপড় আগুনের মধ্যে এমনি শাঁকা শাঁকা করে খেতেও ভালো লাগে। তো আজকে মনে হলো একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে রান্নাটা করি। তো সেই জন্য আজকে আমি এইভাবে অল্প তেলের মধ্যেই পাঁপড়টা ভেজে তুলে নিলাম। এবার দেখুন বন্ধুরা, এইখানে একটু চানাচুর নিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, সামান্য লবণ আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি আলু সেদ্ধ। এইটাকে আমি আলু চোখা বানাচ্ছি এইভাবে। আজকে ভালোভাবে কাঁচা লঙ্কাটা আঙুলের সাহায্যে দলে নিলাম, দিয়ে এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এইভাবে আলু চোখা বানিয়ে একবার খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। আমার তো তাই লাগে বন্ধুরা। তো আজকে আমি এইভাবে একটু আলু চোখা বানাচ্ছি। হয়ে গিয়েছে, এইবার আমি সার্ভ করব ভাত। সেই জন্য সুন্দরভাবে একটু আজকে পরিবেশনের চেষ্টা করছি। বাটির মধ্যে ভাতটা চেপে নিয়ে বাটিটা এভাবে উল্টে দিলাম। আসলে কি হয়েছে বলুন তো, আমি এক হাতে ক্যামেরা করি, ওই জন্য অসুবিধা হয়। না হলে আপনারা বন্ধুরা প্লেটটার মধ্যে উল্টে নিয়ে 2 হাতের সাহায্যে তারপর ভাতটা এইভাবে সাজিয়ে নেবেন। তারপর একে একে সমস্ত যে রান্না হয়েছে সবগুলো আমি সাজিয়ে নিলাম। ডাল, বাটির মধ্যে ডাল ঢেলে নিয়েছি। তারপরে পটল ভাজা, কাঁচকলা ভাজা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এইখানে এখন আলু চোখাটা দিয়ে দিলাম, আর একটু আগে আমি পাঁপড়টাও সাজিয়ে নিয়েছি। যারা যারা লবণ পছন্দ করেন ভাতের মধ্যে, তারা একটু লবণ নিয়ে নেবেন। আমি এখানে লবণ নিলাম না। আজ লেবুও রাখিনি, আর স্যালাড হিসেবে শসা, গাজর, পেঁয়াজ কুচো কিছুই রাখিনি। আজকে শুধু একটু ঘি আর কাঁচা লঙ্কা ভাতের ওপর দিয়ে, আর এইভাবে সমস্ত যে তরকারিগুলো বানিয়েছি সাজিয়ে নিয়ে আজকের থালিটা কমপ্লিট করলাম। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। নিরামিষ এই থালির সাথে ভোজ সারবো আজ। তোমরা সবাই দেখে নিও একটু রেখে কাজ। যেদিন আর ভাল লাগে না তো আজ মতো রান্না, সহজ সরল উপযোগী এই থালিটা খান না। গ্যারেন্টি দিচ্ছি আমি, মনটা ভরে যাবে। হালকা খাদ্যে একটা দিন পেটটা আরাম পাবে। তো বন্ধুগণ, আজকের মতো রান্না বাড়া শেষ করলাম। আবার একটি নতুন পর্বে নতুন রান্না নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।